হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব চরকির নতুন সিরিজ, যেটা হলো ফেও, যেটা আজকেই মুক্তি পেয়েছে চরকিতে। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে কাজটা। তো কেমন লাগলো এই কাজটার রিভিউ করব, ঠিক আছে? তো সবার আগে বলি, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এটার গল্পটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। 1979 সালের যে সুন্দরবনের মরিচঝাপি, ডুমুরঝাপি এই এরিয়াতে যে বাঙালি হিন্দুদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিলেন, প্রত্যেককে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেভাবে পুলিশ বাহিনী তাদেরকে আগুন দিয়ে মেরে ফেলে, একটা বাজে ঘটনা ঘটে 1979 সালে। তোমরা গুগলে সার্চ করতে পারো 1979 মরিচঝাপি সুন্দরবনের ঘটনা, তাহলে তোমরা আরো ডিটেলসে জেনে যেতে পারবে। এই সিরিজে কিন্তু এটার প্রেক্ষাপটটাকেই দেখানো হয়েছে। তো এই সিরিজটার মধ্যে রয়েছে চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান, তানভীর অপূর্ব, বাবলু বোস, অনেকে রয়েছে। তো কেমন লাগলো কাজটা, এটা নিয়ে কথা বলি। ডাইরেক্ট করেছে সুকর্ণ ধীমান, ঠিক আছে? তো ওনার কাজ আমার এই মুহূর্তে, আমি ওনার কোনো কাজ দেখেছি কিনা ডাইরেক্টর আমার মনে পড়ছে না ধীমানের, কিন্তু এই কাজটা ওনার দেখলাম। কেমন লাগলো, এটার জন্য আমার প্রচুর পজিটিভ দিক রয়েছে, দু একটা নেগেটিভ দিকও রয়েছে। প্রথম পজিটিভ দিক হলো, এরকম একটা সত্যি ঘটনাকে এক্সপ্লোর যেভাবে করা হচ্ছে, এটার মধ্যে এমন না কোনো কিছুকে খারাপ অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে, যেটা ঘটেছে সেটার ব্যাকড্রপটাকে যেভাবে ইউজ করা হয়েছে। এই ঘটনাটা দেখাতে গেলে কিন্তু সাহস দরকার, ঠিক আছে? এই ঘটনাটা যেভাবে দেখানো হয়েছে এটাকে প্রশংসা করতেই হবে। এখানে দুজন চরিত্র রয়েছে, একজন তানভীর অপূর্বই প্লে করেছে, ড্যানিয়েল আর সোহেল। দুজন চরিত্র রয়েছে, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, একজন মুসলিম ধর্মাবলম্বী। এই দুটো ধর্মের মধ্যে যে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। মুসলিম ধর্মাবলম্বী, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, দুজনের মধ্যে। এবং দুজনের পারফরমেন্সের প্রশংসা এখানে করতেই হবে। সেটা সোহেল বলে যে ক্যারেক্টারটা প্লে করেছেন, ওনার পারফরমেন্সও বলো কি তানভীর অপূর্ব, প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করতে। চঞ্চল চৌধুরী, ওনাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কি বলবো, উনি তো লেজেন্ড ভাই। ওনার পারফরমেন্স দারুণ। সুনীল সরকারের চরিত্রে উনি এখানে অভিনয় করেছেন, ওনার পারফরমেন্স কিন্তু দারুণ। এটা পারফরমেন্সের উপর দাঁড়িয়েছে পুরোটা। ইভেন এটার মধ্যে বেশ কিছু ডায়লগসের কাজ বেশ ভালো। একটা কমেডির কথা বলে, একটা ছোট্ট কমেডিও কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে। ড্যানিয়েল আর সোহেল একটাকে মদ খাচ্ছে, মদ খাওয়ার পর আকাশের সূর্য এরকম করে পাহাড়ের উপর ড্যানিয়েল এরকম মদ ঢেলে দিচ্ছে, দিয়ে বলছে যে তুই, সোহেল ক্যারেক্টার বলছে তুই মদ ঢালছিস কেন ওরকম করে, বলছে যে ওই তো পাহাড়ে আগুন লাগছে আর আমি ওটা দিয়ে ঢালছি। ওই সিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে না, ওই সিনটা লিটারালি কমেডির কাজের তোমরা প্রশংসা করবে। কমেডি এখানে ভরপুর রয়েছে, এটা বলবো না, তবে কমেডির যেটুকু পোর্শন রয়েছে কমেডির কাজের প্রশংসা করতেই হবে। এখানে এপিসোড ওয়াইজ যেভাবে ভাঙা হয়েছে, কি বলবো, একটা এপিসোড নতুন মিস্ট্রি ছেড়ে যাচ্ছে, নতুন ক্লু ছেড়ে যাচ্ছে। এবং ড্যানিয়েল আর এই ছেলেটা কি বলে সোহেল, এদের বাবাকে খুঁজে পাওয়ার জন্য একজন আছে, কোপলার নাম ক্যারেক্টারটা, একজন খ্রিস্টান ক্যারেক্টার যাকে ফাদার বলেছে, কোপলার সুনীলকে খুঁজে বার করবে। সুনীল কোথায় রয়েছে, চঞ্চল চৌধুরী কোথায় রয়েছে, হোয়ার ইজ চঞ্চল চৌধুরী, হোয়ার ইজ সুনীল, এটা নিয়ে একটা গল্পটা রয়েছে। এবং বাদার অঞ্চলে মধু চুরি করলে যে কি মধু এগুলো না জানিয়ে চুরি করলে যে কতটা ঝামেলা লাগতে পারে, সেই সিনসগুলোকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এবার আসবো আমার নেগেটিভ পয়েন্ট হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সট্রা অর্ডিনারি না, ঠিক আছে? চরকির কাজের ক্ষেত্রে আমরা কি চাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক টপ নচ হতে হবে, কিন্তু এটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়েছে, খারাপ বলবো না, তবে এক্সট্রা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এটার হয়নি, ফেওয়ের হয়নি। এটা স্ক্রিন প্লে কিছু জায়গায় প্রচণ্ড বোরিং, কিছু অ্যাঙ্গেল যেভাবে ঢোকানো হচ্ছে প্রচণ্ড বোরিং। যেমন একটা উৎসবের সিনস আছে, ওই সিনটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এটার সাথে রিলেট করছে না। একটা উৎসবের সিনস আছে, দেখবে সবাই মিলে খাচ্ছে, চঞ্চল চৌধুরী খাবার দিতে বলছে, এরকম একটা সিনস রয়েছে। ওই সিনটা আমার জন্য অন্তত পক্ষে ওয়ার্ক করেনি। তার একটাই কারণ হচ্ছে ওই সিন কিছু ফ্যামিলি ওরিয়েন্টেড ঘটনাকে এত বেশি স্পেস দিয়ে দেওয়া হয়েছে না সিরিজটার মধ্যে, যেটা সিরিজের মেন ব্যাকড্রপটা কোথাও একটু নড়বড় হয়ে যাচ্ছিল। ওভারঅল কাজটা ভালো হয়েছে, তবে কিছু জায়গায় একটু বোর করেছে, ঠিক আছে? আমার অন্তত পক্ষে কিছু জায়গায় বোরিং লেগেছে। আর ডায়লগের কাজ শেষ, ক্লাইম্যাক্সের কাজটা বেশ ভালো হয়েছে, ক্লাইম্যাক্স তো ভালো হয়েছে,
ক্লাইম্যাক্সের ডায়লগের কাজও ভালো, কিন্তু ডায়লগ যে খুবই ভালো হয়েছে মানে ডায়লগেরও তেমন প্রশংসা আমি করতে পারবো না। মানে কিছু কিছু ডিপার্টমেন্ট কিন্তু এখানে একটু দুর্বল রয়েছে, মানে চরকির কাজের থেকে এটা মানে একটু দুর্বল রয়েছে। চরকি যে স্ট্যান্ডার্ডের কাজ তৈরি করে না, মানে এটা যদি চরকি না হয় যদি অন্য ওটিটি এই কাজটা তৈরি করতো, এই কাজটাকে হয়তো আমি একটু নেগেটিভ পয়েন্ট দিতাম না। কিন্তু যেহেতু এটা চরকির কাজ, চরকির কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে, চরকির কাছ থেকে কিছু কিছু পার্টও নেগেটিভ আমার মনে হয়েছে, তো আমি খুঁজে বার করলাম। তবে ওভারঅল এই কাজটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। তোমরা অতি অবশ্যই কাজটা দেখো, তোমরা ভালো একটা ঘটনা জানতে পারবে, একটা সুন্দর গল্প, একটা ইতিহাস জানতে পারবে আমাদের, তো সেটা অতি অবশ্যই তোমাদের দেখা উচিত। আমি বলবো এটা দেখো। তো এই ছিল আজকের ভিডিও, ফেউ সিরিজের রিভিউ। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, যারা দেখেছো। তো না দেখে থাকলে চরকি তো দেখে নিও। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও তো পাইবে।